নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি, এগুলো হচ্ছে ব্রোকলি পাতা। আজ ব্রোকলির পাতার ভর্তা বানাবো। আমি কিভাবে ভর্তাটা বানাচ্ছি আর কোত্থেকে এই ব্রোকলি পাতাটা পেলাম, চলো দেখা যাক। আমি সোজা চলে এসেছি ছাদে। এখানে দেখো ওলকপি একদম যাবার সময় হয়ে এসছে। কোনটা ব্রোকলি কোনটা ওলকপি ঠিক বোঝা যাচ্ছে না, গাছগুলো এই যে ব্রোকলিকে পেয়ে গেছি। এই হচ্ছে ব্রোকলি, কিন্তু কি বলতো, সময়ের অভাবে আমার খাওয়া হয়নি। আমার ছেলে বলল পাস্তা খাবো, সেই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু অবশেষে ওগুলো ঝরে যাচ্ছে বা মরে যাচ্ছে। তা পাতাগুলো ঠিক কচি কচি আছে। আমি এই ব্রোকলি পাতাটা তুলছি। আর আমি ইচ্ছা করেই রেখে দিয়েছি যে মূলোর বীজটা, আমি দেখেছি মূলো গাছে ফুল হয়, হ্যাঁ বীজটাও হয়, কিন্তু ধনে পাতা সেটাও বীজ দেখেছি, কিন্তু ফুলকপি, বাঁধাকপি বা ব্রোকলির আমি বীজ দেখিনি। সেই কারণে এটাকে রেখে দিয়েছি, দেখি কোত্থেকে বীজ হয় সেটাকে রাখার জন্য। এটা এখনো হয়নি, কিন্তু আমি পাতাগুলো তুলে নিচ্ছি। আর এখন হওয়ার সময় নেই, কারণ শীত চলে যাচ্ছে। এত রোদ যে সমস্ত গাছ একদম যেন জ্বলে পুড়ে যাচ্ছে। তা পাতাগুলো নিয়ে এসছি, এবার ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কালো জিরে ফোড়ন দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি রসুনগুলো দিয়ে দেব। তেলের ওপরে রসুনগুলো দিয়ে দিয়েছি, আর একটু নেড়ে নেব। বেশ একটু আধা ভাজা হয়েছে, এখন আমি ওটাকে নামিয়ে নেব। এখন যে ব্রোকলি পাতাটা, ওটা মিক্সচার মেশিনে ঘুরিয়ে নেব। আমি শিলনোড়ায় আর যাচ্ছি না। দেখো এরকম একটা পেস্ট হয়েছে, আর আমি কিন্তু এটা ভেজে রেখেছি। এখন কড়াই বসিয়ে দিলাম, আবারও নতুন করে তেল দিয়ে দিলাম। তারপরে তেলের ওপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এখন নুন দিয়ে দিলাম, সামান্য হলুদও দিয়ে দিলাম, কারণ ব্রোকলিটা খুবই সবুজ। এখন দেখো, এই যে ব্রোকলির যে পাতাটা পেস্ট করা, ওটাকে দিয়ে দিলাম। দেখো এত সবুজ, সাধারণত এত সবুজ দেখা যায় না, কারণ কপি পাতাও এত সবুজ হয় না, ব্রোকলি পাতাটা যতটা সবুজ হয়েছে। এখন পাতাটাকে দিয়ে একটু নেড়ে নিতে হবে। শুধু একদম কষানোর পালা, আর শুকিয়ে যাবে সেরকম ভাবে করতে হবে।
এখন যে এখানে যে আমার এই যে রসুন আমি আধা ভাজা করে রেখেছিলাম, তার শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম, রসুনগুলো তুলে নিয়ে এলাম। এবার আমি হাতে করে একটু মেখে নেব, একটু গোটা গোটা ভাব থাকবে সেই অবস্থাতে আমি মাখবো, বেশি ঘাটবো না, শিল নোড়াতে যাচ্ছি না, হাতে করে মেখে নেব বেশ, তাহলে রসুনের গন্ধটা বেশ ভালো লাগবে। শুকনো লঙ্কাগুলো হাতে করে মেখে নেব। এই রসুন আর শুকনো লঙ্কা ভাজা মাখা যে কি অপূর্ব গন্ধ বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে এটা দিয়েই ভাত খেয়ে নি। তারপর ওটাকে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিলাম। ভালো করে মিশিয়ে দিলাম সমস্ত পাতাটার মধ্যে। আর আমার নতুন বন্ধুদের বলি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে দিও, আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থাকার জন্য। এবার নামিয়ে নিলাম। একটু পড়ে গেল হবার। এইবার যে ওপর থেকে দেখো এটা কালো জিরে ভাজা, কালো জিরে বাটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর যে ভাজা তেলটা ছিল আমি ওপর থেকে দিয়ে দিলাম। ওই যে কাঁচা তেলটা দিলাম না, কারণ আমার বাড়িতে বয়স্ক লোক আছে, কারণ তাকেও দিতে হবে, সেই জন্য আমি তেলটা একটু ভেজে তুলে রেখেছিলাম। আর অবশেষে আমার জন্য রেডি করছি। তো শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিয়েছি, উনি বলল মা এটা কি পাতা বাটা, আমি বললাম যে ব্রোকলি, বলে সে আবার কি, বললাম যে ফুলকপির ভাই, তো বললো খুব ভালো হয়েছে, কিন্তু আরেকটু ঝাল হলে ভালো হতো, কিন্তু আমি আবার বেশি ঝাল খেতে পারি না, তো তাই, কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে। তোমরা পারলে যাদের ব্রোকলি আছে তারা অবশ্যই বানিয়ে খেও, আর না হলে ফুলকপির পাতা এইভাবে ভর্তা করে খেও, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।